تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. والرعز दोनों की अगर एक फिदा में परवाज़ है दोनों की अगर एक फिदा में किर्गिज़ की जहाँ और शाही की जहाँ और किर्गिज़ की जहाँ और शाही की जहाँ और अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की जहाँ और मुल्ला की अज़ा और मुजाहिद की जहाँ और अल्हम्दुलिल्लाह महान रब्बुल इज़्ज़त दरबारे लाख कोटी शुक्र व सुजूद জাল্লা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মোহাম্মদপুর নূরুস সুন্নাহ দারুল উলুম কওমি মাদ্রাসার বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের প্রথম অধিবেশনে আমলে নিয়তে আশা এবং দ্বীনি কথাবার্তা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল কাজ কর্ম থেকে অবসর করে কিছু সময় যেন আল্লাহ পাকের জন্য আমলের নিয়তে দ্বীনি কথাবার্তা
আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দান করেন। এই জন্য সকলেই দিল থেকে হিম্মত করি যে আজকে নূরুস সুন্নাহ দারুল উলুম কওমি মাদ্রাসায় বার্ষিক মাহফিল, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে আল্লাহ পাকের কোরআন এবং হাদিস শরীফ থেকে দ্বীনি নসিহত চলবে। হতে পারে আমার জন্য, আপনার জন্য আজকের এই মাহফিল, আজকের এই দ্বীনি জলসা, দ্বীনি কথাবার্তা জীবনের শেষ হতে পারে। এই জন্য পর্দার আলো মা বোনদেরকে বলবো, আমরা আমাদের সাংসারিক সকল কাজ কর্মকে সন্ধ্যার পূর্বে আমরা সমাপ্ত করে নেব, যেন আমরা ওলামায়ে কেরামদের থেকে কথাগুলো শুনতে অতি সহজ হয়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিস তেলাওয়াত করেছি এবং সূরাতুল মুমিনিন থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতে কারিমার অর্থ থেকে আমরা আল্লাহ তাআলার বাণী যেন আমাদের বাস্তব নমুনা আমরা রূপ দিতে পারি, এজন্য দিল থেকে আমরা শুনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনিনের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ক্বাল আল্লাহু তাআলা ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে। আমরা যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, পূর্বেকার সকল কিতাবের প্রতি ঈমান এনেছি, সকল ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, মৃত্যুর পর পুনরায় জীবিত হব এই কথার উপরও আমরা ঈমান এনেছি। আমার আপনার হায়াতের জিন্দেগির ভিতরে যত মঙ্গল হইতেছে আর যত অমঙ্গল হইতেছে এগুলোর ভিতরে আমরা ঈমান এনেছি। যারা ঈমান এনেছে তাদেরকে বলা হয় সফল কাম। এটা আমাদের দৃষ্টিকোণে হয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা শুরুতে বললেন যে ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত ঈমানদারগণই, মুমিনগণই সফল কাম যারা না আমি আল্লাহ তাআলার সামনে যে কথাগুলা বলতেছি এই কথাগুলোর উপর বাস্তব আমল করবে, তারাই সফল কাম। তাহলে মুমিন সফল কাম, সামনে আল্লাহ তাআলা 7টা গুণ বর্ণনা করতেছেন, এই 7 গুণে যারা গুণান্বিত হবে তারাই সফল কাম। আর এই 7 গুণে যারা গুণান্বিত হতে পারবে না তারা সফল কাম না।
এই 7 গুণের মধ্যে থেকে এক কাজ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা না নামাজের ভিতরে খাশিউন খুশু অর্জন করে, খুশুর সাথে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এক নম্বর গুণ, যারা নামাজের ভিতরে খাশিউন অর্জন করে, খুশু রাখে, তারা সফল কাম। এখন খুশু কোনটাকে বলা হয়? যে আমি নামাজের ভিতরে তাকবীর তাহরিমা বাঁধার পর কি পড়তেছি, তারপর আমি কি পড়তেছি, সূরা ফাতিহা আমি কিভাবে পড়তেছি, সূরা ফাতিহার পরে ভিন্ন আরেকটা সূরা আমি পড়তেছি, কি পড়তেছি, রুকুতে যাওয়ার সময় কি বলতেছি, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কিভাবে আমি আদায় করতেছি, সিজদাতে আমি যাইতেছি কি বলে যাইতেছি, আর সিজদায় গিয়ে আমি কি বলতেছি। এই প্রত্যেকটা নামাজের হালাতের ভিতরে তিনটা কাজ সাথে খুব জরুরি। যেটা হলো যে আমি পড়তেছি কি পড়তেছি এটা জবানে স্পষ্টভাবে পড়া, যেন না আমি আমার পড়া নিজেই শুনতেছি নিজেই বুঝতেছি, আর কি পড়তেছি সেটা দিল থেকে পড়া। এই তিন জিনিসকে বলা হয় খাশিউন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে এই তিন জিনিসকে কাজে লাগায় নামাজ আদায় করে, তারা নামাজের ভিতরে খাশিউ অর্জন করেছে। হায় আফসোস, আমরা নামাজ পড়ি, তাকবীরে তাহরিমা কিভাবে বাঁধতে হয় সেটাও আমাদের জানা নাই। হাত কতটুকু পর্যন্ত উঠাবো, কিভাবে হাত বাঁধবো, হাত বাঁধার পরে কি পড়বো, কি পড়তেছি, তারপরে সূরা ফাতিহা আমি কি পড়তেছি, সূরা ফাতিহার পর যে আমি কেরাত পড়তেছি, আমি যে সূরা জানি সেই সূরা পড়তেছি, কি পড়তেছি সেটা আমি ভালোভাবে পড়তে জানি না। হইছে কি না, ভুল না অশুদ্ধ, ভুল না অশুদ্ধ সেটি আমি জানি না। তাহলে আমার নামাজের ভিতরে খাশা অর্জন কিভাবে হবে, আমি নামাজের কিভাবে যত্ন নিলাম, আমি না আমার শরীরের যত্ন নেই, আমার গায়ে যে পোশাক আছে সে পোশাকের আমি যত্ন নেই, আমি আমার দাঁতের যত্ন নেই, আমি না আমার চুলের যত্ন নেই, আমি না আমার মুখমণ্ডলের যত্ন নেই, সর্বদিক থেকে আমি যত্ন নিতেছি, কিন্তু আমার নামাজের ব্যাপারে আমি গাফলতি অর্জন করতেছি। আমি কি নামাজ আদায় করতেছি, কিন্তু আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে ঘোষণা করেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহশা কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমাকে আপনাকে তো রাখতেছে না। তাহলে নামাজের ভিতরে আমার নামাজটা পরিপূর্ণভাবে আদায় হইতেছে না, নামাজের হক আদায় হইতেছে না। আর নামাজের হক আদায় কিভাবে হবে, আমি নামাজে কি পড়তেছি সেটা স্পষ্ট ঠোঁট দিয়ে পড়তেছি না,
দিল থেকে করতেছি না, পড়লো কি পড়লাম নিজের কানে শুনি না। অনেক মানুষ তো এরকম দেখা যায় যে নামাজে তাকবীরে তাহরিমা বেঁধে দাঁড়াই আছে, ঠোঁটও লড়ে না, কিছুই লড়ে না, দিলে দিলে পড়তেছে। আবার কিছু মানুষ ঠোঁট নাড়ে কি করে পড়ছে বলতে পারে না। আমি আমার এক মুসল্লিকে জিজ্ঞাসা করলাম যে আপনি এই নামাজটা কিভাবে পড়েন? সে আমাকে সরাসরি বললো যে তাকবীরে তাহরিমা বাদে তারপরে সূরা ফাতিহা পড়ে, আর সূরা সে জানে না। এরপর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, রুকু করে, সিজদা করে। তো তাশাহুদ কিভাবে পড়েন? হুজুর তাশাহুদ সবটা আমি পড়ি। এখন একটু পড়েন তো দেখি। পড়তেছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইনা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই তাশাহুদ পড়ার অবস্থা। তো না হলে তাশাহুদ, না হলে দুরূদ শরীফ। কিন্তু এই বেচারার কাছে তাশাহুদ সবটা পড়া হয়ে গেছে না। তাহলে এরকম নামাজ আমার কি ফাহিশা কাজ থেকে বাঁচাবে? আমার নামাজ হতে হলো না। এজন্য আমরা যারা বয়স্ক হয়ে গেছি, আমরা কিছু সময় আলেম ওলামাদের সহবতে থাকিয়া, যেমন মাগরিব নামাজের পরে দিনভর তো আমরা কাজ করি, সাংসারিক কাজ কর্ম নিয়ে আমরা ব্যস্ত থাকি, করতে হয়। মাগরিব নামাজের পরে অবসর, এশা নামাজের পরে কি সময় অবসর, ওই সময়টা যদি দিয়ে দিয়ে তাশাহুদ, দুরূদ শরীফ, যে কোনো একটা সূরা আমি যদি হুজুরের সাথে মস্ত করতে থাকি, পড়তে থাকি, হুজুর আমাকে পড়ান, আমাকে শিখান, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আমার পড়াগুলা সহি শুদ্ধ হয়ে যেত। যেগুলো আমি জানি না সেগুলো আমার জানা হয়ে যেত। আর আমার এই নামাজ আমাকে সমস্ত কাজ থেকে বিরত রাখবে, ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। আজকে তো আমরা আমাদের নামাজ ফাহিশা কাজ থেকে আমাদেরকে বাঁচায় নাই, তাহলে আমরা আমাদের ভুলটা আমাদের কাছে ধরা খাইলো যে আমাদের নামাজটাই সঠিকভাবে হয় না। আবার আরেক লোক নামাজ পড়তেছে, তার ৬০-৭০ বছর হয়ে গেছে, বিতির নামাজ পড়ে। তো বিতির নামাজের কাইফিয়তটা জিজ্ঞাসা করলাম। সে তৃতীয় রাকাতে গিয়ে উল্টা তাকবীর তাহরিমা তাকবীর বাঁধার পর আমরা দোয়ায়ে কুনুত পড়ি। সে বলে হুজুর সবাই দাঁড়ায় থাকে, আমিও দাঁড়ায় থাকি, কিছুক্ষণ পরে রুকু চলে যাই। তো সবাই যে দাঁড়ায় থাকে ঠিক আছে, সবাই যে দাঁড়ায় থাকে কিছু একটা পরে, আপনি তো করেন না। দেখি সবাই দাঁড়ায় থাকে, আমিও তো দাঁড়ায় থাকি। আসলে কি সবাই দাঁড়ায় থাকিনি? না, দোয়ায়ে কুনুত পড়ে, অন্য একটা দোয়া আছে সেটাও পড়ে যারা পারে। তো ওনার কাছে মনে হয়েছে যে সবাই দাঁড়ায় থাকবে, আমিও দাঁড়ায় থাকি, তাহলে তো তার এই বিতির নামাজই হলো না। তো ৬০ বছর ৭০ বছর হয়ে গেল, তার বিতির নামাজ পড়ছে অথচ হয় নাই। এই ৬০-৭০ বছরের ভিতরে সে কাউকে জিজ্ঞাসা করে নাই। তো সে একজন আমাকে বলতেছে, আমি তাকে অনেক নুসরত করে তাকে দাওয়াত তাবলীগের কাছে ৩ দিনের জন্য বাইর করলাম। সে গেল, সেখানে যখন মক্স করাইতেছে তখন সেখানে মক্স করছে। আর বিতি নামাজের ভিতরে উল্টা তাকবীরের পরে যে দোয়া কুনুত করতে, সে তার ওই দিন জানা হয়েছে। সে আইসা বলতেছে হুজুর আমি তো জানতামই না এই বিতি নামাজের উল্টা তাকবীরের পরে যে দোয়া কুনুত করতে হয়। আপনি কেন জানলেন? হুজুর আমি দাওয়াত তাবলীগে ৩ দিনের জন্য গেছিলাম, যে আপনি ফানে ছিলেন, সেখানে গিয়ে আমি বুঝতে পারলাম এটা আমার ভুলই হয়েছে। এই জন্য আমরা যারা বয়স্ক হয়ে গেছি, আমরা ছোট থেকে শিখলো আমাদের স্মরণ নাই, খেয়াল নাই। আমরা শিখবো আলেমদের সহবতে বসে। আমরা মনে করি আমাদের মসজিদে হুজুর আছি, মাদ্রাসায় হুজুর আছি, তারা নামাজ পড়ে, এতটুকুই শেষ। আর আমরা খাওয়ার মালিক খাওয়াবো, আমাদের হকও শেষ।
খাওয়াইলে আমাদের হক শেষ, আর নামাজ পড়াইলে হুজুরের হক শেষ। এই দুই কাজ ইমামের হক আদায় হবে না, আর মুসলিমের হক আদায় হবে না। তাহলে আমাদের হকটা কিভাবে আদায় হবে? যে আমরা যেগুলো জানি না সময় দিয়ে দিয়ে তাদের থেকে সেটা শিখা। শুধু খাওয়াইলে আর টাকা দিলেই হক আদায় হবে না। আমরা তাদের পিছনে সময় দিয়ে দিয়ে যে হুজুর আমরা আমাদের বয়স হয়ে গেছে, আমরা আগে শিখতে পারি নাই, আমাদেরকে না আপনি 10 মিনিট 20 মিনিট করে সময় দিয়ে আমাদের একটু শেখা। যদি আমরা শিখি তাহলে আমাদের পক্ষ থেকে যে হক আছে সে হক আদায় হবে। আর যে আলেমের কাছে যাবেন সে আলেম যদি আপনাকে শিক্ষা দেয় তাহলেই সে আলেম থেকে আপনার প্রতি যে হক ছিল দিন শিক্ষা দেওয়া, তার হক কিছু না কিছু একটা আদায় হবে। শুধু তার থেকে সাধারণ মানুষ থেকে যে মহল্লায় থাকলাম সেই মহল্লার মানুষদের থেকে খাবার খাইলাম আর তাদের থেকে টাকা পয়সা নিলাম, তারা হাজিরা তোবা দিল, বেতন দিল, হক আদায় হবে না। আর আমাদের সন্তান যারা আছে তাদেরকে অন্তত পক্ষে দ্বীনি শিক্ষাটা মাদ্রাসা থেকে দিয়ে দেওয়া। এক সময় দেশের ভিতরে অনেক প্রথম ছিল ফুরকানিয়া মাদ্রাসা, এখন ওই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে। এখন গ্রামে গ্রামে নুরানি মাদ্রাসা আমাদের জন্য খুশ নসিব যে এই বাচ্চারা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে। তাদের নামাজের দিকে যদি তাকাই তাহলে আমরা যারা সাধারণ আছি আমাদের ভুলটাও ধরা খেয়ে যায়। কিভাবে রুকু করে, রুকু দিয়ে কতক্ষণ দেরি করে, এই দেরি করে সে কি বলে যদি জিজ্ঞাসা করি বাবা তুমি এই রুকুতে গিয়ে কি বললা, দেখবেন কি সুন্দর করে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। অথচ আমি রব্বে নামাজের ভিতরে সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম 5 বার 7 বার বলেছি, একটাও আল্লাহর দরবারে কবুল হয় নাই। নবীজি বলেন একটাও আল্লাহর কাছে কবুল হয় নাই, এবং ফেরেশতারা এর বিনিময়ে কিছু লেখাও নাই, কারণ শুরুতেই হয় নাই। আমি যে রবের নিকট দাঁড়াইছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমি না আযীম রবের সামনে দাঁড়াইছি, আমার রব আযীম রব। এই কথাটা দিল থেকে সুন্দর ভাবে যেন নিজের কানে শুনি, স্পষ্ট আকারে যেন জবান দ্বারা বাহির হয়, তাহলে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহান। আমরা যখন না আমাদের ভিতরে সুবহানা রাব্বিয়াল আযীম এক নিঃশ্বাসে সুন্দরভাবে তেলাওয়াত করি, আল্লাহর আরশটা থর থর করে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা, এ আমার আরশ, আমার সিংহাসন কে নাড়ায়? আল্লাহর ফেরেশতা আল্লাহ তাআলার নিকট আরজি প্রকাশ করে, আয় রব্বে কারীম, আপনার বান্দা আব্দুস সামাদ আব্দুল গফুর সেনা নামাজের ভিতরে দাঁড়াইয়া বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি আযীম রব এই কথা স্বীকারোক্তি দিতেছে, এই জন্য আপনার বান্দা আপনার আরশ লড়ায়। আমার কি দোষ? আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতা, আমার বান্দা যে সুবহানা রাব্বিয়াল আযীম বলছে এর অর্থ কি সে জানে? আমি যে কেমন রব এটা কি সে বুঝে? বলে আল্লাহ সে বুঝুক আর না বুঝুক, সে তো আপনাকে আযীম রব স্বীকারোক্তি দিয়েছে, এখন আপনি তার জন্য কি করণীয় এটা আপনার ব্যাপার। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা না আমার কাছে মাথা নত করে দিয়ে আযীম রব এটা স্বীকারোক্তি দিয়েছে, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আ'লা রব এটা স্বীকারোক্তি দিয়েছে।
তোমরা সাক্ষী দেখো, আমি এই সেজদার বিনিময়ে আমি আমার বান্দাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য নামাজের ভিতরে খুশু-খুজু অর্জন করা। এই খুশু-খুজু কি? আমি কি পড়তেছি এটা দিল থেকে পড়া, যেন আমি আমার কান পর্যন্ত শুনে। আর তৃতীয়টা হলো আমি জবান দ্বারা স্পষ্ট আকারে পড়া। সবগুলা মনে হয় বলা সম্ভব হবে না। আচ্ছা, আমরা দ্বিতীয়টা চলে যাই। ওয়াল্লাযীনা মানিল লাগবি মুরিদুন। দ্বিতীয় নাম্বার হলো যারা না তাদের জবানকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করে। অনর্থক কথাবার্তা, আমরা অনর্থক কথাবার্তা তো অনেক বলি, যেগুলা বলার দরকারও নাই সেগুলো বলি। কি আফসোস ওই সমস্ত মানুষদের জন্য। চায়ের দোকানে গেলে দেখা যায় কত অনর্থক কথা, যেটা সাংবাদিকরা কি কয় পেপারের ভিতরে লেখা সম্ভব হয় না, কারণ এত খবর লেখবো কবে। কিন্তু আমার থেকে আপনার থেকে সব পাওয়া যায়। চায়ের দোকানে গেলে পুরা বিশ্বের খবর 10 মিনিট বসে থাকলে সব শুনতে পারবেন, যা আপনি টেলিভিশনের পর্দায় 10 মিনিট বসে থাকলে পাইবেন না। পত্রিকা পড়লে 10 মিনিট পড়লে আপনি পাবেন না। হায় আফসোস, নিজেকে কখনো চিন্তা করছি যে আমি কি করতেছি? যিনি চা বিক্রি করেন ওই সমস্ত দোকানের ভিতরে যারা না টিভি রাখে, যে টিভি রাখলে এখানে সবাই বসবে আর টেলিভিশন দেখবে, চা খাইবে, তার অবস্থাটা কি? মনে করেন একটা দোকানের ভিতরে 10 জন মানুষ চা খাওয়ার জন্য গেছে, আর ওই দোকানে টিভি আছে। তাহলে 1 কাপ চার দাম 10 টাকা, 10 জন মানুষের কাছে 10 কাপ চা বিক্রি করলে কত হলো? 100 টাকা। 10 মিনিট বসলেন, চা খাইলেন, 10 মিনিট কথা বললেন, 10 টাকার বিনিময়ে 10 মিনিট বসলেন। 10 মিনিট মনে করেন যে 10টা গুণা হইল। ওই যে টেলিভিশন দেখছি 10টা গুণা হইল। এরকম 10 জনে গুণা করার কারণে, 10 জন একসাথে বসার কারণে 10 10 আবার 100। তাহলে আমার চা খাইছি 10 টাকা দিয়ে, আর 10 মিনিট বসে থেকে গুণা করলাম, মনে করি 10 মিনিটে 10টা গুণা হইল। তাহলে চা খাওয়া আর গুণা করা সমান, আমি আর আপনি সমান খাইলাম। কিন্তু যিনি এই দোকানের ভিতরে টেলিভিশন দেখে চা বিক্রি করলেন, তার আমলনামায় সে 100 টাকা পাইল, 10 জন থেকে 10টা গুণা লইল। আর সে যে এই টেলিভিশনটা লাগাই দিয়ে গুণা করার পন্থা বাহির করে দিল, এই ধরেন 10 10টা 30 ধরেন, তাহলে তার আমলনামার মধ্যে 300 গুণা জমা হয়ে গেল। নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। ব্যবসা করলো কত? 100 টাকা, আর গুণা করলো 300। 100 100 মাইনাস করে দেন, থাকলো আর 200। সে অতিরিক্ত গুণা করার কাইসেট অবলম্বন করার কারণে সে অতিরিক্ত তার আমলনামার ভিতরে আরো 200 গুণা জমা হয়ে গেল। এর মধ্যে আসেন, চা কি দোকানের মধ্যে বসে বসে শুধু টেলিভিশন চা খায় না, কিছু গল্প তো করে, বিভিন্ন কথা বলে না, এই জন্য গীবত, এই জন্য শেখাতে এসে অমুকের এই সেই সব কথা কিছু করে না। এই গীবত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার চাইতে মারাত্মক এই গীবত। তাহলে সেখান থেকে গীবতের চাই জিনার চাইতে মারাত্মক গীবত, তাহলে সে এখান থেকেও সে একটা ভাগ পাইল। কেন? সে বসে বসে সবার গীবত শুনছে, যা সে গ্রামে হাইটটা শোনা সম্ভব ছিল না। কেউ কেউ অপশন আছে, আজ দৈনবাগ গিয়া কে কি করে শোনার মতন, পূর্বাগ গিয়া কি করে, উত্তরবাগ কি করে, এরকম মানুষ নাই, সবাই কাজকর্ম ব্যস্ত। কিন্তু সে এমন একটা পরিবেশ তৈরি করছে যার কারণে সে অহরহ গুনার সিস্টেম চালু হয়ে গেছে। আর
যারা এই কিছু সময় দিতে, যে সময়টা মনে করেন যে সারাদিন কাজ করছি, এখন মাগরিব নামাজের পরে বসে বসে একটু চা খাই, দোকানে যাই, দেশের খবর টবর একটু শুনি, এই হালতে যারা যা চা খাওয়ার জন্য তাদের আমল নামাতে গুনাহ জমা হয়ে গেছে। ওই যে সূরত বললাম, আজ মনে করি হায় আমার জীবনে 60 বছর 70 বছর হয়ে গেছে, আমি কি শিখলাম, আমার নামাজটা সঠিকভাবে হয় না, আমি না প্রতিদিন মাগরিব নামাজের পরে 10 মিনিট সময় দিয়ে একটা একটা সূরা করে মুখস্থ করি হুজুরের সাথে, আমার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া, সূরা, রুকুর তাসবিহ এটা আমি শুদ্ধ করব। আর এমন তো অবস্থায় যদি আমি এই প্রতিজ্ঞা করে এই শিখা অবস্থায় যদি আমি মারা যাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মউতরা তালিবুল ইলমের খাতা আল্লাহ তাআলা লিখে দিবেন এবং এই শিখার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার পর্দার আমার মা বোনদেরকে আমি বলবো, সকল স্তরের পুরুষ ভাইদেরকে, বাবাজিদেরকে আমি বলবো, আমরা আমাদের জবানকে অনর্থক কথা থেকে হেফাজত করব, তাহলেই আমি সফল কাম মুমিন হতে পারবো। সফল কাম মুমিন দ্বিতীয় গুণ এটা হলো যে অনর্থক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করা। প্রথম কাজটা কি? খুশুখুজুর সহিত নামাজ আদায় করা। আর খুশুখুজু হলো আমি নামাজে কি পড়তেছি সে দিল থেকে পড়া, নিজের কানে শোনা এবং জবানে স্পষ্ট পড়া, এটা হচ্ছে খুশুখুজু। আবার স্যার মনে করেন না যে নামাজ অনেক সময় রাকাতে ভুল হয়। হ্যাঁ, সাধারণ মানুষের আমরা ধরতে পারি রাকাতে ভুল হইলে, তা আমরা সরাই কি হুজুরের নামাজে তো মন নাই, হুজুরের নামাজের মধ্যে খুশুখুজু নাই, এটা খুশুখুজু না। যে একা কষ্টতার সাথে এদিক সেদিক মন যায় না, সেটাকে ইস্তিগরাক বলা হয়। যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা হয়েছিল, যে আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে তীর ঢুকছিল, এই তীর খোলার মতন কোনো কাইসিস ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার পা থেকে ছুটে গেলে ওই সময় তোমরা ছুটে দেবো যখন আমি নামাজে দাঁড়ায় যাই, আর নামাজে এমন যখন হালাত হইব তখন তোমরা ছুটে এলে যাবে। তো উনি নামাজের মধ্যে দাঁড়ালেন, যখন এই হালতগুলো হইল তীর ছুটে ফেলছেন, নামাজ শেষ, উনি যে তোমরা কি তীর ছুটাবেন? আমরা তীর ছুটে এলেছি। এই হালতটাকে বলা হয় ইস্তিগরাক। নামাজ দাঁড়াইছি আর দুনিয়ার কোনো খোঁজ খবর নাই, নামাজই পড়তেছি, এটাকে ইস্তিগরাক বলা হয়। সুবহানাল্লাহ। যাই হোক, 3 নম্বর হলো আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা হিসাব করে করে যাকাত দেয়। কি করে হিসাব করে? আমার মাল 1 বছর খাওয়া দাওয়ার পরে কি আছে, সেখান থেকে কত টাকা যাকাত আছে হিসাব করে যাকাত দেয়। 10 লাখ টাকার মালিক 20,000 টাকা কাপড় নিয়ে দিয়ে দিছি, মানে কি 20,000 টাকা আইছে না আর কম আইছে না বেশি আইছে, এর কোনো হিসাব নাই। এজন্য হিসাব করে করে যাকাত দেওয়া। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা না নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। হায় আফসোস, আমরা আজকে ফর্সা করতে বসি, পশ্চিম দিক না পূব দিক, না সামনের পুরুষ না মহিলা, না আমার লজ্জাস্থান অন্যদের দেখলো না দেখলো, এই কোনো খোঁজখবর নাই। বসছি তো বসছি, পূব দিক না পশ্চিম দিক কোনো খোঁজখবর নাই। আবার যদি কেউ জিজ্ঞাসা করে ভাই আমি পশ্চিম দিকে বসে কথা বললে তাকে ঘুরাই দিছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 দিকে ফিরিয়ে আসতে করার নিষেধ। কিবলার দিকে মুখ করিয়া, কিবলার দিকে পিঠ করিয়া, চন্দ্র ও সূর্যের দিকে মুখ করিয়া, প্রবল বাতাসের দিকে মুখ করিয়া, একেবারে উলঙ্গ হইয়া। আমরা ফসল করতে বইলে একটা লঙ্গি উড়ে, আদু উড়ে সব দেখাই দিয়ে বলি। তাহলে এই শিক্ষাটা আমরা শিখতে পারি নাই। আজকে নূরুস সুন্নাহ দারুল কওমি মাদ্রাসা যে ছাত্রগুলো পড়তেছে নুরানি বিভাগে, প্রথম শ্রেণীতে যারা পড়ে, আলহামদুলিল্লাহ তাদের জিজ্ঞাসা করলে পাইবেন যে কয় দিকে ফিরে আসতে করা নিষেধ, কয় দিকে যারা ঢিলা করে উড়াও যাবে না, কয় জায়গায় আসতে করা নিষেধ, আসতে সময় কয় কাজ করা নিষেধ, এটা আমাদের না। প্রস্তাব করতেছি কথা কই, বাথরুমে গেছি কথা কই, বাথরুমে গেছি ভিডিও খাই, প্রস্তাব করতে গেছি ভিডিও টানতেছি। তাহলে আমাদের হালত কোথায়? আল্লাহ তাআলা কি বলেন? আমি তো কোরআন থেকে বলতেছি না বাইরে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা না নিজের লজ্জাস্থানকে হেফাজত করে তারা সফলকাম মুমিন। তাহলে যারা আমরা এখনো হেফাজত করতে পারি না, তাহলে আমি সফলকাম মুমিন এখনো হতে পারি না। আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, তাই বলে আমি মুসলমান, কিন্তু সফল মুমিন না। আমার মতন কত মুমিন আছে
আমি যে চলতেছি, আমার চলাফেরা আখলাক সবগুলো দেখা যায় ইহুদি নাসারাদের সাথে মিলে যায়। হিন্দুদের প্রস্রাবখানা, বাথরুম, তারা পূর্ব দিকে মুখ দিয়ে বসে, নাহলে পশ্চিম দিকে মুখ দিয়ে বসে। আপনার যতগুলো বাথরুম দেখবেন এই হালাতেই, পূর্ব দিকে মুখ অথবা পশ্চিম দিকে মুখ। আমি ঈমান আনার পর, নবীজিকে বিশ্বাস করার পর, আল্লাহকে বিশ্বাস করার পর, ফেরেশতাকে বিশ্বাস করার পর, মউত হইবে বিশ্বাস করার পর, মউতের পর পুনরাজীবিত হবে বিশ্বাস করার পর, এরপরে আমি কি করে পশ্চিম দিকে বসা করতে বসি, কি করে পূর্ব দিকে বসা করতে বসি, কি থেকে একবার উলঙ্গ হয়ে বসা করতে বসি? আমার ভিতরে সেই ভয় নাই। আমি কোথায় বসে করতেছি? মাটিতে। এই মাটির ভিতরে আমি যেতে হবে। আমাদের এই মাদ্রাসা মসজিদের সামনে গুরুস্থান আছে, ওনার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা ওনাদেরকে ব্যস্ত নসিব করুক। আমরা তো যাইব। আমি মাটিতে কিভাবে প্রস্রাব করতেছি এটা মাটি দেখতেছে। কোরআন অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাফসীর মুফাসসির কেরাম উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা মাটি যে আমরা বালি দিকে চিক 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 করতেছে, আল্লাহ তাআলা কুদরতি ক্যামেরা ফিট করেছেন। দুনিয়াতে এমন কোন জায়গা বাদ নাই যেখানে আল্লাহ তাআলা কুদরতি ক্যামেরা নাই। আমার হার চলাফেরার অবস্থা, প্রত্যেক রং ঢং ভঙ্গিমা সবগুলাই এই ক্যামেরা থেকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন, যা কল্পনার বাহিরে হবে। আমি মনে করতাম এটা কোনো গুনাহই না, অথচ এটাই গুনাহ প্রকাশ হয়ে যাবে। এই জন্য মাটিতে প্রস্রাব করতেছি, খুব ধীরে মাটির ভিতরে আমি যেতে হবে। মাটির সাথে আমার ব্যবহার যেরকম হবে, আর মাটিও আমার সাথে সেরকম ব্যবহার করবে। আমার নবী সরকার দো জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ভাবে মাটিতে হাঁটতেন। সাহাবায়ে কেরাম দ্বীনের পতাকা তলে আসার পর, কালিমার পতাকা তলে আসার পর নরম ভাবে হাঁটতেন, কেননা আমি তো মাটির ভিতরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কয়টা গুণের কথা উল্লেখ করা হলো, যে মুমিনের 7টা গুণ, সফল কাম মুমিন তারা যারা এই 7 গুণে গুণান্বিত হবে। এখানে লামবানের কথা, এই 7 গুণ আল্লাহ তাআলা কেন উল্লেখ করলেন? কারণ আল্লাহ তাআলা 7 স্তর আমাকে তৈরি করছেন। ওই কথা বলা সম্ভব না, যদি কখনো সম্ভব হয়, সময় সুযোগ হয় তখন আবার বলবো। তো আমরা 3টা সবক আজকে গ্রহণ করব। নামাজের মধ্যে খুশু সেই নামাজ আদায় করা, আর কি অনার্থক কথা থেকে নিজের জবানকে হেফাজত করা, 3 নাম্বার হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3 কথার উপর আমল করার তৌফিক দান করে, শুকর বলে আমিন। আলহামদুলিল্লাহ।